হ্যালো বন্ধুরা বন্ধুরা আমি হাসনাতুল্লাহ তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ক্লাসে। আজকে আমরা 18 নম্বর ক্লাস করব পঞ্চায়েত পরীক্ষার জন্য। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে ও সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ থেকে। তো চলো শুরু করে আজকের ক্লাস। দেখো প্রথম প্রশ্ন, যদি কোনো আসলের উপর 2 বছরে বার্ষিক 5% হারে চক্রবৃদ্ধি সুদ 246 টাকা হয়, তবে ওই একই আসল একই সময়ে সরল সুদ কত হবে? দেখো এই ধরনের অঙ্ক তুমি যদি এক্স ধরে বা 1000x বা 100x ধরে করো একটু কঠিন হয়ে যাবে। তো আমার সব থেকে সহজ উপায় আমি যেটা দেখতে পাই বা আমার যেটা মনে হয় সেটা হচ্ছে কি না, সব থেকে সহজ উপায় হচ্ছে বক্স মেথডে করে নেওয়া। দেখো 2 বছরের জন্য বলেছে, 2 বছরের জন্য এরকম আমি বক্স মেথড করতে পারি। টোটাল সুদ যেটা জটিল সুদ সেটা হচ্ছে 246 টাকা। তো 6 টাকা বাদ দাও, 240 থাকে, 240 মানে 120 120, এটা সরল সুদ বলতে পারি। আর এই 120-তে পেয়েছে 6 টাকা, এটা যদি 5% হয়ে যায় তাহলে কিন্তু ঠিক আছে। তো 120-র 5% 6 টাকা মানে মিলছে, এইটাই 2 বছর আমরা চক্রবৃদ্ধি সুদ পাচ্ছি। ঠিক আছে, আসল কত জানা দরকার নেই, আসল যাই হোক না কেন আসলের 5% হচ্ছে এটা, আর এটার 5% 6 টাকা, টোটাল জটিল সুদ আমরা 246 টাকা পেয়ে যাচ্ছি। তার মানে সরল সুদ হবে এই যে লম্বা লাইনটা উলম্ব ভাবে দেখছো 240 টাকা। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের উত্তর। অ্যান্সার হবে অপশন এ। মানে 6 টাকা বেশি 2 বছরে জটিল সুদ 6 টাকা বেশি হবে, কিন্তু সরল সুদ হবে 120 240 টাকা। আশা করছি বুঝে নিয়েছো। এভাবে তুমি সহজভাবে বের করতে পারো। নেক্সট, বার্ষিক কত শতাংশ চক্রবৃদ্ধি সুদের হারে 3000 টাকা 3 বছরে 3393 টাকা হবে? 3 বছরে কত শতাংশ সুদের হার? আচ্ছা, সুদের হার বের করার একটা নিয়ম তোমাদেরকে আমি বারবার বলেছি, সেটা কি? সেটা হচ্ছে বেস ইন্টু 100 মাইনাস 100। ঠিক আছে, এবার এই বেস আমি কোথায় পাবো? বেস হচ্ছে সুদ আসলকে আসল দিয়ে ভাগ। এই যে সুদ আসল তাকে আসল দিয়ে ভাগ করব, মানে 3000 দিয়ে। এবার 3 বছর বলেছে মানে পাওয়ারে আমাকে 3 আনতে হবে। দেখো এটা যদি আমি 3 দিয়ে কাটি তো 1 3 3 1, আর এটা 3 দিয়ে কাটলে 1000। 1331 মানে 11 কিউব, আর 1000 মানে হচ্ছে 10 কিউব। এই যে ভেতরটা পেলাম না 11/10 তার হোল কিউব, এইটাই হচ্ছে বেস। তাহলে বসাও 11/10, এর সঙ্গে 100 গুণ আর 100 বিয়োগ, 10-এর সঙ্গে 100 কাটলে 10, তার মানে এটা হচ্ছে 110 মাইনাস 100 অর্থাৎ 10%। এটাই আমাদের উত্তর। অ্যান্সার হবে অপশন এ। ঠিক আছে, এইটা খুব ইম্পর্টেন্ট। ওকে, কিংবা তুমি এখান থেকেও বের করতে পারো, এখানে অনেকে এখান থেকে বের করে, যেমন আমি কোথা থেকে বের করি, এই যে 10/11 পেলাম, মানে 10 আসল হলে 11 হচ্ছে সুদ আসল, তার মানে 1 হচ্ছে সুদ, তাহলে 10-এ 1 সুদ, 100-তে কত? এটাও পাবে তুমি 10%। ওকে, চলো নেক্সট কোশ্চেন যাবো। 20 নম্বর কোশ্চেন, কোন আসলের উপর 3 বছরে বার্ষিক 10% সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 93 হলে আসলের পরিমাণ কত? দেখো আসল বের করার সিম্পল নিয়ম আছে। 3 বছর যদি বলে, 3 বছরের যদি গ্যাপ থাকে, তাহলে আসল বের করার নিয়ম কি না, ডিফারেন্স ইনটু 100 কিউব, আর নিচে হবে আর স্কোয়ার ইনটু 300 প্লাস আর। এই একটাই ফর্মুলা হয়, তাই আমি বারবার তোমাদেরকে বলি যে হ্যাঁ একটাই ফর্মুলা, তো এটা মুখস্থ করে নিও, অসুবিধার কিছু নেই। ঠিক আছে, ডিফারেন্স মানে হচ্ছে 93 টাকা ইন্টু 100 কিউব, মানে 3 বার 100 গুণ হবে উপরে, নিচে কি হবে আর স্কোয়ার, আর মানে কত 10, 10-এর স্কোয়ার 100 ইন্টু 300 প্লাস আর মানে 300 প্লাস 10 অর্থাৎ 310। দেখো 100 100 কাটলো, একটা শূন্য কেটে দাও, 31-এর সঙ্গে এটা কাটলে 3, তাহলে দেখো 3 আসছে, এখানে একটি শূন্য আছে, এখানে দুটি শূন্য আছে, তো 3-এর পর 3টি শূন্য হয়ে যাবে 3000। অ্যান্সার হবে অপশন এ। বোঝা যাচ্ছে? এইটা হচ্ছে 3 বছরের যদি গ্যাপ থাকে তো এই ফর্মুলা ইউজ হয়। চলো নেক্সট কোশ্চেন যাব। নেক্সট কোশ্চেন, এক ব্যক্তি বার্ষিক 5% সরল সুদে কিছু টাকা ধার দিয়ে বছরের শেষে দেখলেন তিনি 250 টাকা সুদ পেয়েছেন। তিনি যদি ওই টাকা বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদে দিতেন তবে তার কত টাকা বেশি লাভ হতো? কিচ্ছু না। দেখো ক বছর, এক ব্যক্তি এত পার্সেন্ট বছরে, এক বছরে বার্ষিক ওই টাকা দেখলেন এত টাকা সুদ পেয়েছেন। ওকে, 1 বছরই তো বলেছে, তার 1 বছরেই 5% চক্রবৃদ্ধি সুদে দিতেন, তাহলে কত টাকা বেশি পেতেন? 1 বছরে সেম টাকাই পেতেন, কোনো লাভ বা ক্ষতি হতো না, কারণ 1 বছরে সরল সুদ আর জটিল সুদ দুটি সমান হয়। ঠিক আছে, 1 বছরের সরল সুদ আর 1 বছরের জটিল সুদ দুটি সমান হয়। এরপরে
সরল সুদের আবার সুদ পাইতো তখন একটু বাড়তি বাড়তি পেতে থাকে, কিন্তু প্রথম বছর দুটোই সমান হবে, তো কোনো লাভ বা ক্ষতি হতো না। অপশন এস ডি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো, কোনো টাকা সরল সুদের হারে 20 বছরে 3 গুণ হয়, কত বছরে দ্বিগুণ হবে? 3 গুণ হয় যদি সরল সুদ বলে দেয়, তাহলে 1 গুণ হচ্ছে আসল আর 2 গুণ হচ্ছে সুদ। এই 2 গুণ সুদটা 20 বছর লেগেছে এটা বলা আছে, বুঝতে পারছো? 3 গুণ মানে কি 1 গুণ আসল আর 2 গুণ সুদ। এখন দ্বিগুণ হবে, দ্বিগুণ মানে 1 গুণ আসল আর 1 গুণ সুদ আমরা পাবো, তবে এটা দ্বিগুণ। তাহলে দ্বিগুণ সুদ হতে 20 বছর লাগে, তো 1 গুণ সুদ হতে 10 বছর লাগবে, তো অ্যান্সার হবে 10 বছর। অপশন এ হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। বার্ষিক 4% সুদে 3 বছরে 5,000 টাকা ধার দিলে মেয়াদ শেষে মোট কত টাকা পরিশোধ করতে হবে? সরল সুদে বলেছে। দেখো ব্যাপার হচ্ছে এই যে 1 বছরে 4%, তাহলে 3 বছরে 12% সুদ দিতে হবে। 3 বছরে 12% সুদ দিতে হবে, তার মানে আছে 5,000 টাকা, 12% যদি বের করো তাহলে কত সুদ সেটা তুমি পেয়ে যাচ্ছ। এটার সঙ্গে এটা দুইটি শূন্য কেটে দাও, 12 5 600 টাকা, 600 টাকা সুদ দিতে হবে। তাহলে 5,000 টাকা ছিল, 600 টাকা সুদ লাগবে, টোটাল লাগবে 5600 টাকা। এটাই হবে উত্তর, অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? চলে যাবো নেক্সট কোশ্চেনে। দেখো 24 নম্বর প্রশ্ন। কোনো নির্দিষ্ট আসলের 2 বছরের সরল সুদ 80 টাকা আর চক্রবৃদ্ধি সুদ 81 টাকা হলে বার্ষিক সুদের হার কত? দেখো এগুলো বের করার একটা সিম্পল নিয়ম আছে। নিয়মটা কি? নিয়ম হচ্ছে 2 ইন্টু সিআই মাইনাস এসআই ডিভাইডেড বাই এসআই ইন্টু 100। ফর্মুলা ছাড়াও করা যায়, সেটা পরে বলছি। তার মানে 2 ইন্টু সরল সুদ আর জটিল সুদের পার্থক্য 1 টাকা, নিচে সরল সুদ মানে 80 টাকা ইন্টু 100। 2 এর সঙ্গে 80 কাটলে 40 পাই, 40কে 100কে 40 দিয়ে কাটলে আড়াই হয়, তো আড়াই এটাই উত্তর হবে, অ্যান্সার হবে অপশন এ। এছাড়া আমি তোমাদেরকে একটা শিখিয়েছি না, কি বলতো, ওই যে বক্স মেথডটা, কত সুন্দর দেখবে বক্স মেথডটা ইউজ করবো এখানে। এই ফর্মুলা যদি আমার মনে না থাকে তাহলে তো বক্স মেথড ইউজ করবো। কি করে? 2 বছর, তো 2 বছরের জন্য এইভাবে গ্যাপ আনবো। 2 বছরের সরল সুদ 80 টাকা, তার মানে এটা 40 টাকা, এটা 40 টাকা। জটিল সুদ 81, তো 40 চলে 80, এখানে 1 টাকা, তো এইটা 40-এর এইটা 1 টাকা পেয়েছি, তো আমি বলতে পারি 40-এর সুদ হচ্ছে 1 টাকা, তো 100-তে কত? 2.5%। বাস এটাই তো উত্তর, 2.5%। ওকে, বক্স মেথড ইউজ করা যায়। নেক্সট কোশ্চেন। 12,000 টাকা বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 1.5 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? সুদ যদি 6 মাস অন্তর অন্তর দেওয়া হয়। আচ্ছা, 6 মাসে সুদ দিলে সুদের হারটা অর্ধেক হয়ে যাবে, কারণ 12 মাসে 10%, 6 মাসে 5%। আর 1.5 বছর মানে কতবার সুদ পাবে? 3 বার, 6 মাস 6 মাস 6 মাস, 3 বার সুদ পাবে। বাস এই নিয়মে করে দাও। সুদ কত? 3 বছরের জন্য তুমি এরকম বক্স আঁকতে পারো, 1 বছর, 2 বছর, 3 বছর। 12,000-এর 5% বসাও, 12,000-এর 5% 10% 1200, 5% 600 হবে, তো 12,000-এর 5% 600 3 জায়গায় বসে যাবে। এর আবার 600-র 5% হবে 30, এখানে বসবে, 30-এর ডাবল বসবে এখানে, কারণ এই 600 এই 600 দুবার 600-র 5% 60 হয়, ডাবল হয়ে যায়। 30-এর 5% এখানে বসবে 1.5 টাকা, তাহলে টোটাল হচ্ছে 1200, 1290, 1291.5, এইটা হচ্ছে সুদ। সরি 1800, তিনটি 6 আছে, 600 600 600 1800, 1891.5, অপশন এ হবে সঠিক উত্তর। ক্লিয়ার? চলে যাবো আমরা নেক্সট কোশ্চেনে। দেখো পরবর্তী কোশ্চেন 26 নম্বর। একটি শহরের বর্তমান জনসংখ্যা 80,000, জনসংখ্যা বৃদ্ধির হার 5% হলে 2 বছর পর কত হবে? এখানে মানে টোটাল সুদ আসল চেয়েছে আর কি, মানে পরবর্তীতে 80,000টা টোটাল কত হয়ে যাবে। তো 80,000 ইন্টু প্রথম বছরে 105% হয়ে যাবে, তো 105 ডিভাইডেড বাই 100, আবার 105% হয়ে যাবে, তো 105 ডিভাইডেড বাই 100। দেখো নিচের 4টি শূন্য, উপরে 4টি শূন্য কেটে দাও, ঠিক আছে? এবার তোমাকে গুণ করতে হবে 105 আর 105। ওকে, 5 5 25, 11 10 11 10 110। ওকে, এইটা গুণ করলে এটা হয়। 8 একটা আছে, তো 8ও গুণ করতে হবে। 8 দিয়ে গুণ করলে 8 5 40, 0 4 থাকে, 8 2 16 আর 4 20, 0 2 থাকে, এখানে 2 নেমে যাবে, 8 1 8 8 1 8। ওকে, 8 8 2 0 0, অপশন এ হবে সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। একটি মেশিনের বর্তমান মূল্য হচ্ছে 10,000 টাকা, প্রতি বছর মেশিনটির মূল্য 20% 10% করে হ্রাস পেলে 2 বছর পর মেশিনটি কত হবে? দেখো এখন বর্তমান মূল্য হচ্ছে কত? 10,000 টাকা, কমে যায় 10%, মানে হয়ে যায় 90% হয়ে যায়। প্রথম বছরে হয়ে যাবে 90%, তার বছরে আবার 90% হয়ে যাবে, তো 90 ডিভাইডেড বাই 100।
কমতে কমতে থাকে তো কমতে কমতে যাবে, বাস কাটাকাটি, দুটি শূন্য উপরে দুটি শূন্য কেটে দাও, 9 9 81 আর দুটি শূন্য মানে 8100 টাকা থাকবে। অপশন এ হবে সঠিক উত্তর। বুঝতে পারছো? চলো যাবো নেক্সট কোশ্চেনে। সুদের হার প্রথম বছর 4%, দ্বিতীয় বছর 5% হলে 25,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? দেখো চক্রবৃদ্ধি সুদ চেয়েছে, তো সুদ কি করে বের করবো 2 বছরের জন্য? ওই যে বক্স মেথড, এইভাবে প্রথমে 25,000 টাকা, প্রথম হচ্ছে 4%, তো প্রথমটা 4% লেখো, দুটি শূন্য কাটলে 1%, 250, 4% হচ্ছে 1,000 টাকা, তাহলে প্রথম বছর 1,000 টাকা সুদ পেলাম। এবার দ্বিতীয় বছর আবার এটার 5% পাবে, দ্বিতীয় বছরে 5%, তো 5% কত হবে? 250-র 5% হচ্ছে 1250, এখানে 1250 টাকা পাবে। কিন্তু প্রথম বছর যে 1,000 টাকা সুদ, তার উপরেও তো দ্বিতীয় বছরে পাবে, দ্বিতীয় বছরে 5%, তাই না? তার মানে 50 টাকা। তাহলে টোটাল কত হলো? 1,000 আর 1250, 2250, আর এটা 2300, সবগুলো যোগ করলে 2300 টাকা আসছে। অ্যান্সার হবে অপশন এ। চলে যাবো নেক্সট কোশ্চেনে। বলেছে বার্ষিক সরল সুদের হার 4% থেকে কমে 3.75 হয়, এক ব্যক্তির আয় 48 টাকা কমে গেল। আচ্ছা, কত কমলো? পার্সেন্টেজে 25 কমেছে, 0.25 মানে হচ্ছে 48, তাহলে 1% মানে 4 গুণ করলে 1% হয়, তো এটাও 4 গুণ হয়ে যাবে। ঠিক আছে, 8 4 32, 2 4 4 16 আর 3 192। 1% যদি 192 হয়, 100% দুটি শূন্য লাগিয়ে দাও, এদিকে দুটি শূন্য লাগিয়ে দাও, হয়ে গেল 19,200। অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন দেখো 30 নম্বর। এক ব্যক্তি 10,000 টাকা দুটি ব্যাংকে এমন ভাবে ভাগ করে রাখলেন যে প্রথম ব্যাংকের 8% সরল সুদ আর দ্বিতীয় ব্যাংকের বার্ষিক 10% সরল সুদ সমান। তাহলে প্রথম ব্যাংকে তিনি কত টাকা রেখেছিলেন? দেখো দুটির পার্সেন্টেজ সমান বলেছে, যদি পার্সেন্টেজ প্রথমটার 8% আর দ্বিতীয়টার 10% সমান বলে দেয়, তাহলে অনুপাত কিন্তু উল্টে যাবে। কেন? দেখো প্রথমটার 8% সমান দ্বিতীয়টার 10%, এটা সমান তো, তাহলে অনুপাত কি হচ্ছে? a বাই বি কি হবে? এর 8 গুণ হয়ে আছে নিচে চলে আসবে, আর বি এর সঙ্গে 10 গুণ হয়ে আছে উপরে থাকবে, তাহলে a বাই বি দেখো উল্টে গেল, 10:8, a হয়ে গেল 10, বি হয়ে গেল 8, কিন্তু a ছিল 8% আর বি ছিল 10%, উল্টে যায়, একে অপরের ঘাড়ে চলে যায়। ঠিক আছে, মনে রাখবে যখনই দুটির পার্সেন্টেজ সমান বলবে, দুটি অংশের পার্সেন্টেজ সমান, তখন অনুপাতে উল্টে যাবে, বাস। তাহলে এ হচ্ছে 10 ভাগ আর বি হচ্ছে 8 ভাগ, টোটাল 18 ভাগ, টোটাল 18 ভাগ, 18 ভাগের মধ্যে এ হচ্ছে 10 ভাগ, তাহলে ওই 10,000-এর মধ্যে কত? দশমিক আসছে গো। চলো 2 দিয়ে কাটো, এটা 2 দিয়ে কাটলে 5, এটা 2 দিয়ে কাটলে 9, তার মানে 10,000 5 50,000, তাকে 9 দিয়ে ভাগ করো। ওকে, 9 5 45, 9 5 45 থেকে 5 50, 9 5 45, এই 5 5-ই আসছে, 5 5 5-এ আসছে, তো 4টে 5-এর পর পয়েন্ট আসবে, হ্যাঁ, 0.555, এটাই মানে অপশন এ দিকে তাকাও, অপশন এ সঠিক উত্তর হবে। ওকে, নেক্সট। কোন আসলের বার্ষিক 5% সরল সুদে 3 বছর ও 4 বছরের সুদের পার্থক্য 42 টাকা হলে আসল কত? দেখো সরল সুদে 1 বছরের গ্যাপ আছে, 1 বছরে কত পেয়েছে? 42 টাকা পার্থক্য, তাহলে 5%, 1 বছর তো 5%-ই সুদ পাবে। ঠিক আছে, 42 টাকা, আসল কত? কোন আসল বার্ষিক 5% সরল সুদ 3 বছরে যা পাই, 1 বছরে এই টাকাটা পাই, তো 5% মানে 42 টাকা, 5% মানেই হচ্ছে 42 টাকা, 1% হবে 42-কে 5 দিয়ে ভাগ, 100% হবে 100 দিয়ে গুণ, এটার সঙ্গে এটা কাটলে 20, 20 আর 42 হচ্ছে 84, মানে 840 টাকা আসল। অ্যান্সার হবে অপশন বি। ঠিক আছে, 1 বছরের গ্যাপ মানে 1 বছরে তো 5% এক্সট্রা পাবে, ওটাই ব্যাপার। নেক্সট, কোন আসল সরল সুদে 2 বছরে 720 আর 5 বছরে, অর্থাৎ মোট 7 বছরে, আরো 5 বছরে, ওকে আরো 5 বছর বলেছে, খুব সুন্দর প্রশ্ন, এইটা হয়, তাহলে আসল কত? তাহলে এটা 7 বছরে হয়, দুজনের মধ্যে 5 বছরের গ্যাপ, 5 বছরে এই দুটির মধ্যে পার্থক্য হচ্ছে 300 টাকা, মানে সুদ হচ্ছে 300 টাকা, এর মধ্যেও আসল আছে, এর মধ্যেও আসল আছে, বিয়োগ করলে আসল বাদ চলে যাবে, তাহলে সুদ হচ্ছে 300 টাকা 5 বছরে। তুমি যে কোনো একটা 2 বছরে বের করো। আচ্ছা 1 বছরে দেখি, 1 বছরে কত হবে? 1 বছরে হবে 60 টাকা, তাহলে 2 বছরে হবে 120 টাকা, 120 টাকা সুদ আছে 2 বছরে, 2 বছরে সুদ আসল হচ্ছে 720, এই 720 থেকে সুদটা বাদ দাও, তাহলে পড়ে থাকছে 600, এটাই হচ্ছে আসল। অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? চলো যাবো নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন কি বলেছে? বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 246 টাকা হবে।
বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদে কত টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ? এটা হবে 5%। আচ্ছা, এটা তোমাদের করলাম না 2 বছরে সুদ বলা আছে, তো 120 120 240, আর এর 5% হচ্ছে 6, তাহলে মিলে যাচ্ছে। তার মানে 5% আমার সুদের হার, এটা আমি পাচ্ছি। তো এই যে 120, এটাও তো 5%, আসলের 5%। তাহলে 5% যদি 120 হয়, তাহলে 100% কত হবে? 2400। কারণ 2400, এখানে আমরা 2400 বসাবো, 2400 5% 120। ঠিক আছে, তো এইটা হবে অ্যান্সার। এছাড়া তুমি করতে পারো কি, ওই যে 1000x বা 100x ধরেও তুমি করতে পারো, সেটা তোমাদের জন্য কেমন হবে জানি না। চলো নেক্সট। আচ্ছা, নেক্সট কোশ্চেন যাবো, তার আগে বলি আমি তোমাদেরকে অঙ্ক শেখাই। তোমরা যদি পঞ্চায়েতের A to Z পেতে চাও, পঞ্চায়েত পরীক্ষার জন্য A to Z, তাহলে এই যে নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে ফোন করে ভর্তি হয়ে যাও মাত্র 250 টাকায়। ঠিক আছে, 250 টাকায় তোমরা A to Z পেয়ে যাবে। ঠিক আছে, A to Z তোমরা পেয়ে যাবে। ওকে, এক সেকেন্ড, আমি তোমাদেরকে শেখাই অঙ্ক। তো পঞ্চায়েতের জন্য নতুন ব্যাচ চলছে, সেই ব্যাচে যদি ভর্তি হতে চাও তো ভর্তি হতে পারো। আমি কিন্তু এই পরবর্তী ক্লাসটা হবে আরো কিছু অঙ্ক নিয়ে, এখানেও চক্রবৃদ্ধি এবং সরল সুদেরই অঙ্ক থাকবে, যাতে করে তোমাদের এই জিনিসটা চাঙ্গা হয়ে যায়। ঠিক আছে, তো আমি অনেক প্রশ্ন রেখেছি, 3টি ক্লাস আমি চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ থেকেই দিচ্ছি। এগুলো তুমি যদি করো ঠিক মতো, তাহলে দেখবে তোমার অনায়াসে পঞ্চায়েতের জন্য প্র্যাকটিস ক্লিয়ার হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।